এই প্রথম নিজের হাতে সামুদ্রিক শুটকি মাছের ভর্তা বানালাম, তা আবার এমন একটা ভুল করে বসবো বুঝতেও পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো এখানে আমি দুইটা বড় বড় সাইজের সামুদ্রিক শুটকি মাছ নিয়েছি, আর এই দুইটা আমি আজকে ভর্তা তৈরি করব। আর এই কারণে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে রসুন, মরিচ, পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি যাতে রান্না করতে সুবিধা হয়। আর এখানে ততক্ষণে কিন্তু মাছটা সুন্দর করে ভিজে গিয়েছে। আমি যতটা সম্ভব পেরেছি সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে, একদম ঝকঝকা পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন। এরপরে এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কুচি কুচি করে কেটে সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিব তেলের মধ্যে ভাজতে, একেবারে সুন্দর মচমচা করে ভেজে নিব। আর এই মাছটা যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে একটুকু নাকি গন্ধ থাকে না, মানে শুটকি শুটকি গন্ধ হয় থাকে না, আর স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি। আর এই মাছগুলো কিন্তু আমার হাজব্যান্ডকে তার এক কলিগ দিয়েছে। ভাইয়াটা কয়েক মাস পরে পরে যদি চট্টগ্রামে যায় ভাইয়ার দেশের বাড়িতে, তখনও কিন্তু আমাদের জন্য এই শুটকি মাছ নিয়ে আসে অনেকগুলো করে। অন্যান্য বার ছুরি মাছের শুটকি, লইট্টার শুটকি কিংবা চিংড়ি মাছের শুটকি, এগুলো শুটকি নিয়ে আসে। তো এবার যে শুটকি মাছটা নিয়ে এসেছে এই মাছটার নামও জানি না, আর কোনোদিন খাওয়াও হয়নি, যার কারণে এভাবে ভর্তা করে খাচ্ছি। আর এইভাবে খেতে কিন্তু এই মাছটা অনেক বেশি ভালো লাগে। এর আগে একদিন আমার শাশুড়ি মা ভর্তা বানাইছিল, আর ওই ভর্তাটা খাওয়ার পরে আমার অনেক বেশি মজা লাগছিল, যার কারণে আমি নিজের হাতে আবার ভর্তাটা বানাতে আসলাম। আর প্রথমে আমি রসুন, কাঁচামরিচ আর শুকনা মরিচ এগুলো আগে একটু বেশি করে ভেজে নিলাম। দেখা যাচ্ছে রসুন আর পেঁয়াজ একসাথে দিলে রসুনটা কাঁচা কাঁচা থেকে যায়, তাই রসুনটা আগে বাদামি কালার হওয়ার পরে আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এর মাঝখানে আমি শুকনা মরিচগুলো উঠিয়ে রেখেছি, শুকনা মরিচগুলো আবার নরম হয়ে যাবে পেঁয়াজের রসের কারণে। তো যাই হোক, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো ভাজার মধ্যেও ভর্তার স্বাদ কিন্তু অনেক কম বেশি হয়। আমি কিন্তু বরাবরই ভর্তাটা অনেক মজার করেই বানাই, আর বানাতেও পারি মাশাল্লাহ ভালো করে। এগুলো ভাজা শেষ, আর মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে, আমি তো সব কিছুই দিয়েছি, কিন্তু শুকনো মরিচ যে আগে উঠিয়ে রেখেছিলাম সেই শুকনো মরিচটা দিতেই মনে নাই। আর ভর্তা করা শেষ, আর ভর্তা করার পরে আমি আমার বাড়িওয়ালা আন্টি, পাশের বাসার ভাবি সবাইকেই দিয়েছি। কিন্তু যখন আমি নিজে খেতে গিয়েছি তখন আমার মনে হয়েছে যে এর মধ্যে তো শুকনো মরিচই দেওয়া হয়, আর ঠিক এই কারণে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। এমনিতে ভর্তা অনেক বেশি মজা হয়েছে, না জানি শুকনো মরিচ দিতে পারলে আরও কত মজা হতো। তো যাই হোক, গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে এত যে মজা ছিল কি আর বলবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।